বিগত দিনে আপনি পুজোতে দৈনিক যা বিক্রি করেছেন এখন ওর 50% বিক্রি করছেন? না, 50% হয় না। হয় না? হয় না, আরো কম? আরো কম। আচ্ছা, এই অবস্থা খুবই খারাপ দেখা যাচ্ছে। বিগত দিনের পুজোতে আপনাদের যা বিক্রি হতো এবারের পুজোতেও কি একই রকম বিক্রি হচ্ছে? না, এক হচ্ছে না, এইবার অনেক কম হচ্ছে। মোটামুটি ধরেন এই 60-50% এরকম গতবারের তুলনায়। আপনি এই কসমেটিকের দোকান কতদিন ধরে করছেন? প্রায় 6 বছর। 6 বছর ধরে? জি। এটা তো নবাবগঞ্জ বাজার? হ্যাঁ, নবাবগঞ্জ জেলা পরিষদ মার্কেট। ঢাকার নবাবগঞ্জ জেলা পরিষদ মার্কেটে আপনি 6 বছর ধরে এই কসমেটিকের দোকান করছেন? জি। গত বছর বা তার আগের বছর আপনি যে পরিমাণ বিক্রি করেছেন এবার কি ওইরকম বিক্রি হচ্ছে? না না, অনেক কম, আপনি আগের তুলনায় অনেক কম। এর জন্য কি মনে করছেন কম কেন? কম হচ্ছে বর্তমানে যে অবস্থা, আপনি দ্রব্যমূল্যর দাম বেশি, এই বেশি হওয়ার কারণে মধ্যবিত্ত যারা আছে তারা মনে করেন ওইভাবে আগের মতো কিনতেছে না, এই কারণে আমাদের সেলটা কম। আর যেভাবে আমরা আশা করছিলাম এবার অনেক বিক্রি হবে, কিন্তু ওইভাবে হচ্ছে না, আর ওইভাবে কাস্টমারও পাচ্ছি না আমরা। অনেক দামাদামি দর কষাকষি হয় কাস্টমারের সাথে, প্রাইস মূল্যর কারণে আর কি। আচ্ছা, এই যে আপনি বললেন যে কাস্টমারের সাথে দর কষাকষি হচ্ছে, বিক্রি বাট্টা অনেক কম, এর জন্য আপনি কাকে দায়ী করবেন? মানে কোন জিনিসকে দায়ী করবেন, কেন? এটা বর্তমানে দেখতেছি, আগে যে বাইরে থেকে প্রোডাক্ট আসতো করটা কম ছিল, এখন বর্তমানে করটা বেশি দিতে হয়, যার কারণে এটা পণ্যের উপরে প্রভাবটা পড়ছে। পণ্যের উপরে প্রভাব পড়ার কারণে পণ্যের মূল্যটা বৃদ্ধি পাচ্ছে। আগে মনে করে একটা পণ্য 10 টাকা কিনলে ওই পণ্যটা 12 টাকা বিক্রি করলে 2 টাকা লাভ হতো, কিন্তু এখন তা হচ্ছে না। ওই করের কারণে আপনার মূল্যটা বাইরে গেছে, যার কারণে ক্রেতারা মনে করেন আগের মূল্যে পাচ্ছে না, এই জন্য একটু দর কষাকষি হইতেছে এই মূল্যের কারণে। যদি সরকার এই করটা একটু কম করে তাহলে আপনার প্রাইসটা কম পড়বে, কম পড়লে ভোক্তারা ওই আগের মূল্যের দামে ওই মূল্যটা কিনতে পারবে আর কি, আমার মনে হয়। আচ্ছা, আপনি এর বিগত আপনি তো 6 বছর ধরে দোকান, আরও 5 বছর গেছে, তখন ওই পুজোতে বিক্রি করেছেন, তখন দৈনিক কেমন বিক্রি হতো আপনার এই দোকানে? দৈনিক 3 থেকে 4 হাজার। আর এখন আপনার কত বিক্রি হচ্ছে? এখন 15, কোনো দিন 1000, কোনো দিন 2000, এটা বলা যায় না আর কি, এটা কাস্টমারের উপরে ডিপেন্ড করে আর কি। কাস্টমার আসলে বেচা কিনা আছে, না আসলে নাই। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে গত বছর বা তার আগে আপনি বিগত দিনে আপনি পুজোতে দৈনিক যা বিক্রি করেছেন এখন ওর 50% বিক্রি করছেন? না, 50% হয় না। হয় না? হয় না, আরো কম? আরো কম। আচ্ছা, এই অবস্থা খুবই খারাপ দেখা যাচ্ছে। তাতে কি মনে করেন যে দেশে মানুষের অর্থনৈতিক অবস্থা খারাপ? হ্যাঁ, আমার মনে হয় তাই, দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ। আগে মনে করেন মানুষ বাইরে ছিল, ওই কারণে। আর মূল কথা হলো দ্রব্যমূল্য বৃদ্ধি। দ্রব্যমূল্য এটা যদি কমাইতে পারে সরকার, তাহলে মনে করেন আমাদের বেচা কিনা পারবে। আর পণ্যের উপরে শুল্কটা কমাতে হবে, এই হলো মূল কথা। পণ্যের উপরে শুল্ক কমালে পণ্যের মূল্যটা কম হবে আর সেলটাও বেশি হবে আমাদের। নবাবগঞ্জ জেলা পরিষদ মার্কেটে আপনাদের এই আপনার রেডিমেড কাপড়ের দোকান এবং সবই দেখা যাচ্ছে লেডিস কাপড়, এই দোকানটি কতদিন ধরে চালাচ্ছেন? আমাদের 7 বছর প্লাস হবে, 7.5 বছর প্রায়। আচ্ছা, এই যে 7 বছর প্লাস ধরে আপনাদের এই দোকান, বিগত দিনের পুজোতে আপনাদের যা বিক্রি হতো এবারের পুজোতেও কি একই রকম বিক্রি হচ্ছে? না, এক হচ্ছে না, এইবার অনেক কম হচ্ছে। মোটামুটি ধরেন এই 60-50% এরকম গতবারের তুলনায়। তো এই যে গতবারের তুলনায় এবার যে বিক্রি কম হচ্ছে, এর কারণটি কি বলে আপনি মনে করছেন? সেটা অ্যাকচুয়ালি আমি বলতে পারছি না যে কারণটা কিসের জন্য। আচ্ছা, গত বছর পুজোর সময় আপনাদের এই দোকানে প্রতিদিন কেমন বিক্রি হতো? কত টাকার আপনার কাপড় বিক্রি হতো? এই অ্যাভারেজ যদি 30 দিন হিসাব করি, ঠিক আছে, মোটামুটি অ্যাভারেজ ধরেন 20,000-25,000 করে সেল হতো, ঠিক আছে। এইবার কেমন হচ্ছে? এইবার আপনার 15,000-12,000 এরকম রেঞ্জের মধ্যে আছে। আচ্ছা।